বিশ্বকাপ ফুটবলে ইরানের অংশগ্রহণ ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের ইউটার্ন। এবার ইরান ফুটবল দলকে প্রচ্ছন্ন হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে দেশটির বিশ্বকাপ বয়কট ঘোষণার ২৪ ঘন্টা না পেরোতেই ভোল পাল্টেছেন ট্রাম্প। ২ সপ্তাহ ধরে ইরানে চলমান আগ্রাসন আর পাল্টা আঘাতের রেশে অস্থির সময় পার করছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের কথায় ঠিক থাকতে পারছেন না। প্রতিনিয়ত বদলে যাচ্ছে বিশ্বের শক্তিধর প্রেসিডেন্টের আচরণ। কথার সাথে কাজের মিল পাওয়া ভার। তারই আরও একটা উদাহরণ ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ইস্যুতে ট্রাম্পের সবশেষ মন্তব্য। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে রীতিমতো ইরান ফুটবল দলকে সতর্ক করেছেন তিনি। ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত, কিন্তু নিজেদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করলে এখানে আসা তাদের জন্য উপযুক্ত হবে বলে আমি একদমই মনে করি না। অথচ দুদিন আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাথে সাক্ষাতে ইরানের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছিলেন ট্রাম্প। ৪৮ ঘন্টার ব্যবধানে কেন পাল্টে গেল মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য? নেপথ্যে কাজ করেছে একদিন আগে ইরানের বিশ্বকাপ বয়কটের ঘোষণা। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দনিয়াম আলী যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ না খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন, যা নিশ্চিতভাবে ট্রাম্পের ইগোতে আঘাত করে। যদিও বয়কটের বিষয়ে ফিফাকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ইরান ফুটবল ফেডারেশন। তাই অ্যারিজোনার টাকসনে, যেখানে ইরান ফুটবল দলের অনুশীলন ক্যাম্প হওয়ার কথা, সেই কিনো স্পোর্টস কমপ্লেক্স এখনো হাল ছাড়ছে না। অনেক কিছুই শুনছি, কিন্তু আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানি না। ক্রীড়াঙ্গনে সর্বদা অনিশ্চয়তা থাকে, তাই পরিকল্পনা অনুযায়ী এগুলোই উত্তম। আমরা প্রস্তুতির কোনো ঘাটতি রাখতে চাই না। ইরান ফুটবল দলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। গেল সপ্তাহে আটলান্টায় ফিফার প্রস্তুতি সভায় একমাত্র ইরানি অনুপস্থিত ছিল।